হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা স্লাইডার সেকশন নিয়ে আছি। আমরা এই স্লাইডার সেকশনটাকে আমাদের ওয়ার্ডপ্রেসে কোর ব্লক দিয়ে কনভার্ট করব। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের ওয়ার্ডপ্রেসের কোর এখনো কোনো স্লাইডার বা কারুসেল আসে নাই। এইজন্য আমরা এটাকে স্লাইডার বাদে আমাদের সেম কন্টেন্ট সেম ডিজাইনটাই থাকবে। আমরা এটাকে একটা সেকশন হিসেবে দাঁড় করাবো। ওকে, তো আমরা প্রথমে যেটা করি আমাদের এখানে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা আমাদের যে পিক্সিটা আছে এটাকে ওপেন করে নিই। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমরা এটার কালারটা কপি করে নিই, কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করে নিলাম। ওকে, ডান। আমরা যেটা করব আমাদের এডিট প্যানেলে এসে আমরা এখান থেকে একটি গ্রুপ নেব। সার্চ করলাম গ্রুপ। ওকে, গ্রুপ নিয়ে গ্রুপটা সিলেক্ট করলাম। করার পরে আমাদের গ্রুপটাকে ফুল উইডথ করে নিব এবং কন্টেন্ট উইডথ দিব 1200 পিক্সেল। ওকে, এবং উপরে নিচে 100 পিক্সেল পেডিং দিয়ে দেবো এবং ডানে বামে 15 পিক্সেল দিয়ে দেবো। ওকে, দিয়ে দিলাম। এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। ইতিমধ্যে আমাদের গ্রেডিয়েন্ট সিলেক্ট করা আছে। আপনারা জানেন আমরা কালারটাকে কপি করে নিয়েছি। এই কালারটাকে আমরা এখানে ফার্স্ট কালার হিসেবে পেস্ট করে দিলাম। সেকেন্ড কালার হিসেবে আমরা এখানে এটা নিয়ে নেব, কন্ট্রোল অল্টার সি। ওকে, প্রেস করার পর আমরা সেকেন্ড কালারটা দিয়ে দেবো। ওকে, ডান। আমরা সেকেন্ড কালারটা দিয়ে দিয়েছি। তারপর আমরা যেটা করতে পারি আমাদের যে হেডিংটা আছে হেডিংটাকে আমরা কপি করে নেব এবং টাইপোগ্রাফিটা আমরা দেখে নেব 48 সেমি বোল্ড। ওকে, এবং কালারটা সাদা। ওকে, আমরা যেটা করব প্রথমে আহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছোট একটা মিস্টেক হয়ে গেছে। এইটা রো বিশিষ্ট বা 2 কলাম বিশিষ্ট। আমরা এটাকে রো তে কনভার্ট করব। আপনারা দেখেন এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। ওকে, তাহলে আমরা যেটা করব আমাদের গ্রুপের ভেতরে আমরা এটাকে মিনিমাইজ করে রাখি। ওকে, ক্লোজ করে দিলাম। সরি, আমরা আমাদের গ্রুপটা নিলাম, আমরা এটাকে রো তে কনভার্ট করব। রো নিলাম। ওকে, এক পাশে থাকবে আমাদের একটা হেডিং। আমরা হেডিং ব্লকটা নিব, নিয়ে আমাদের হেডিংটাকে পেস্ট করে দেব। ওকে, এটার কালারটা হবে সাদা, দেখেছি ইতিমধ্যে, এবং ফন্ট সাইজ হবে 48। 48। ওকে, 48 দিয়ে দিলাম এবং অ্যাপিয়ারেন্স দিয়ে দিলাম সেমি বোল্ড। সেমি বোল্ডে আছে, আমরা সেমি বোল্ড দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে যেটা করতে হবে সেমি বোল্ডটা সেমি বোল্ডটা বেশি মোটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আমরা এটা মিডিয়ামে দিয়ে দিই। ওকে, মিডিয়ামে থাক। ওকে, তারপরে যে সেকশনটা আছে দেখতে পাচ্ছেন এই রিভিউ সেকশনটা। প্রথমে আমরা এটাকে সিলেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন। আমরা এটাকে প্রিভিউটা দেখে নিলাম, তারপর এক্সপোর্ট করে নিব। ওকে, এক্সপোর্ট করে নিয়েছি। তার প্রথমে যেহেতু আমরা একটা রো নিলাম দেখতে পাচ্ছেন, আমরা এই রোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে যে অ্যাড ব্লক যে অপশনটা আছে প্লাস আইকনটা, এখানে প্রেস করে আমরা একটা ইমেজ ব্লক নিব। নেওয়ার পরে এটাকে আপলোড করে দেব। ওকে, আমরা নিয়ে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে আমরা আমাদের রোটাকে সিলেক্ট করব, করে এখানে দেখতে পাচ্ছেন জাস্টিফিকেশন আছে। আমাদের যে লেআউটটা আছে এটার নিচে দেখতে পাচ্ছেন আমরা এখানে জাস্টিফিকেশন আছে, এটাকে আমরা স্পেস বিটুইন করে দেবো আইটেম। ওকে, করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে যত স্পেসই থাকুক না কেন, এরা এই যতগুলো কন্টেন্টে থাকুক না এরা দুই পাশে সরে যাবে। ঠিক আছে, ভাগ হয়ে যাবে। ওইটা হয়ে গেল। এটাকে আমরা অ্যালাউ করে দিতে পারি। যখন রেসপন্সিভ হবে মোবাইলে আসবে তখন এটা 2 কলামে বিভক্ত হয়ে যাবে আরকি। আমরা যেটা করলাম আমরা এটাকে স্পেস বিটুইন আইটেম করে দিলাম। ওকে, এবং অ্যালাউ করে দিলাম মাল্টিপল লাইন। আমরা যখন মোবাইলে যাবে এটা এটা তখন মাল্টিপল লাইনে চলে আসবে। তো
তো আমরা দেখেন এটা কি করতে পারি। এটা যেহেতু দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটা ভেঙে গেছে, আমরা এক লাইনে দিতে পারি বা দুই লাইনে দিতে পারি, দেখতে পাচ্ছেন। তো আমরা যেটা করব, ট্রাস্টেড বাই মিলিয়ন অফ কাস্টমার, এটাকে আমরা কাস্টমারটাকে আমরা নিচে দিয়ে দেবো। ওকে, আমাদের একটাই হেডিং থাকবে বাট ওইটা থাকবে নিচে। তো আমরা যেটা করতে পারি, আমাদের যে ব্লক স্পেসিংটা আছে, ব্লক স্পেসিংটা আমরা এখানে করে দেব 32 পিক্সেল। ওকে, 32 পিক্সেল ব্লক স্পেসিং করে দিলাম। এবং এখানে ফন্ট সাইজের যে লাইন হেডটা আছে এটাকে আমরা দেখবো, এটাকে আমরা করে দেবো হচ্ছে না 1.2। ওকে, তাহলে আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর হবে। আচ্ছা, তারপরে আমাদের যে সেকশনটা আছে দেখতে পাচ্ছেন এখানে 3 কলাম বিশিষ্ট একটা ডিজাইন আছে, এইটাকে করতে হবে। আমরা প্রথমে 3টা কলাম নেব। আচ্ছা, নেওয়ার পরে আমরা কিছু কাজ আগিয়ে নিয়ে যাই। আমরা এই কন্টেন্টটাকে কপি করে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমরা এই রোয়ের নিচে ঠিক অ্যাড আফটার, ওকে, এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দেবো, দেওয়ার পরে কলাম নেব। কলাম নেওয়ার পরে 3 কলাম বিশিষ্ট কলাম কলামস নেব আর কি। কলামস হবে 3টা কলাম। ওকে, প্রথমে আমরা যেটা করব, এখানে একটা প্যারাগ্রাফ নেব, সরি প্যারাগ্রাফ। আচ্ছা, নিয়ে আমাদের কন্টেন্টে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে সুন্দর একটা সেকশন আছে। এই সেকশনটা করতে হবে আমাদের। প্রথমে যেটা দরকার হবে, আমাদের যে ইমেজটা আছে, হ্যাঁ, ওকে, এই ইমেজটাকে আমরা এক্সপোর্ট করে নিব। ওকে, ডান হয়ে গেছে। তারপর আমাদের হেডিং আছে, একটা হচ্ছে না সাব হেডিং আছে। তাহলে আমরা আমাদের যে হেডিংটা আছে এটা নিয়ে নিই। ওকে, ডান। এটাকে ইন্টারপোজ করি, নতুন ব্লগ নিই এবং হচ্ছে একটা রো নিই। ওকে, রো নিলাম এবং হচ্ছে আমরা ইমেজ ব্লকটা নিব, নিয়ে ইমেজটা আপলোড করে দেব। ওকে, ডান। আমাদের ইমেজটা নিয়ে নিলাম। তারপরে আমরা যেটা করব, এখানে একটা হেডিং নিব। হেডিং নিলাম, হেডিংটা হবে H4 এবং এখানে পেস্ট করে দিলাম। এবং আমার যে সাব হেডিংটা আছে এটা নিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচে নিচে আছে আমাদের এই কন্টেন্ট গুলো একটা স্ট্যাকে কনভার্ট করতে হবে, স্ট্যাকের ভিতরে নিতে হবে। আমরা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন হয়ে গেল। এবং হচ্ছে হলো আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার হবে। এবং ব্লক স্পেসটা দেখে নিই, বা আমাদের যে মাঝখানে গ্যাপ থাকবে 24 পিক্সেলের একটা গ্যাপ আছে। ওকে, আমাদের প্যারেন্ট যে রোটা আছে এটাকে সিলেক্ট করলাম, টেক্সট অ্যালাইন সেন্টার করাই আছে, মিডল টপ বা মিডল আছে, মিডলে করা আছে, মিডলে থাকলো। এবং হলো স্ট্যাকটা সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে ব্লক স্পেসিংটা 0 করে দেব। ওকে, এবং হচ্ছে আবার প্যারেন্ট রোটাকে সিলেক্ট করে এখানে ব্লক স্পেসিং দিয়ে দিলাম 24 পিক্সেল। ওকে, দেখতে পাচ্ছেন এখানে ইমেজটা আমাদের সাইজ করতে হবে। তো আমরা এটাকে এক কাজ করে আমাদের ব্লক স্পেসিংটা আছে এটাকে আমরা 0 করে দিই। ওকে, ওর যে অতিরিক্ত সাইজ আছে এটাতেই আমাদের স্পেসটা পেয়ে যাবে। ওকে, ডান। এটা ওকে, হয় আমরা একটু টাইপোগ্রাফিটা ঠিক করে নিই। আমাদের কালারটা আছে ব্ল্যাক, 22 পিক্সেল মিডিয়াম। কালারটা আছে ব্ল্যাক, হচ্ছে 22 পিক্সেল, কালারটা ব্ল্যাক। ওকে, ডান। এবং হচ্ছে হলো লাইন হাইটটা, হ্যাঁ, অ্যাপিয়ারেন্সটা হচ্ছিল মিডিয়াম করে দিই। এখানে কি দেওয়া আছে, মিডিয়াম আছে। ওকে, পরের যে সাব হেডিংটা আছে এটার কালারটা 66 নিয়ে নিলাম এবং হচ্ছে হলো ফন্ট সাইজ 14 রেখে। ওকে, আমাদের ফন্ট সাইজটা দিয়ে দিই 14, কালারটা দিয়ে দিই। ওকে, অ্যাপিয়ারেন্স এবং লাইন হাইট, অ্যাপিয়ারেন্সটা দিয়ে দিলাম রেগুলার, ফন্ট সাইজ 14। ওকে, হয়ে গেল। একটু স্পেস দিই, আমাদের এখান থেকে একটু মার্জিন করে দিই, হালকা মার্জিন 5 পিক্সেলের একটা গ্যাপ থাকে। ওকে, একটু কন্টেন্ট থেকে হয়ে গেল।
তারপর উপরে যে প্যারাগ্রাফটা আছে এইটার কালারটা নিয়ে নিই সেম কালার এবং টাইপোগ্রাফিটা দেখি রেগুলার 16 টেক্সট কালার এটা দিয়ে দিলাম সাইজ 16 পিক্সেল এবং হচ্ছে আমাদের কলামের যে ব্যাকগ্রাউন্ড আছে কলামের ব্যাকগ্রাউন্ড আছে সাদা এবং আরেকটা কাজ আছে বর্ডার রেডিয়াস আছে হলো 20 পিক্সেল ব্যাকগ্রাউন্ড সাদা বর্ডার রেডিয়াস 20 সাদা তারপর আমাদের একটা স্পেস আছে স্পেস গুলোকে আমরা কাউন্ট করি 40 পিক্সেলের একটা স্পেস আছে 40 পিক্সেল এবং মাঝখানে একটা গ্যাপ আছে এটাকে দিতে হবে এটা প্যারাগ্রাফের পরে আমরা একটা স্পেসার নিতে পারবো স্পেসার ওকে এটা হলো স্পেসার এখানে একটু পিক্সেলের স্পেসার খারাপ না বা একটু বেশি নিতে পারি আমরা স্পেস নিতে পারি হচ্ছে হলো আর দিতে পারি 120 পিক্সেল এবং কলামের যে পেডিং আছে পেডিংটা দিতে পারবো আমরা 40 পিক্সেল ডাবল 40 40 ওকে দেখতে পাচ্ছেন আপনার এই হচ্ছে আমাদের যে ফার্স্ট কলাম ডিজাইনটা আমাদের একটা হালকা একটা শ্যাডো আছে দেখি আমরা এই শ্যাডোটা দিতে পারি কিনা কালো এবং তাহলে আমরা আমাদের কলামটাকে সিলেক্ট করবো বর্ডারের শ্যাডোটা যদি আমরা ডিফল্ট শ্যাডো দেই তাহলে এইটা হচ্ছে আর কি এই শ্যাডোটা আমাদের জন্য এটা দেবো কাজ করে আমরা একটা সাধারণ শ্যাডো দিয়ে দিই সিম্পল শ্যাডো থাকলে খারাপ ওকে বড় থাকবে না তো আমরা এখানে যেটা করবো যেহেতু আমাদের একটা কলাম ডিজাইন করা হয়ে গেছে এই কলামটাকে আমি ডুপ্লিকেট করে নেব আমাদের ডিজাইনটা সেম ডিজাইন পরে যে ফাঁকা যে দুটো কলাম আছে এই কলামগুলোকে মিক্স করে দেব তারপর দেখুন যে একটা কলাম থেকে আরেকটা কলামের দিকে আছে খুব সুন্দর আমরা সিলেক্ট করলাম লোকেট স্পেসিং দিলাম 30 উপরে নিচে দিলাম 30 হয়ে গেল তারপরে দেখতে পেলাম যে আমাদের মোটামুটি এখান থেকে এই সেকশনটা থেকে আমাদের কলামে 62 পিক্সেলের একটা গ্যাপ আছে তাহলে আমরা কলামটা ঠিক করে একটা মার্জিন করে দিই মার্জিন করে দিই 62 পিক্সেল আমরা দেখবো এখন যেটা কেমন হচ্ছে আমাদের এই সেকশনটা এই ছিল হচ্ছে আমাদের সেকশন এই ছিল আমাদের সেকশনটা আমরা এটাকে সেট করবো এবং কি